নিজে নিজের চুল কাটছেন, প্রয়োজন পড়ছে না কোনো নাপিতের। তাও আবার 1-2 বছরের জন্য নয়, টানা দীর্ঘ 10 বছর ধরে। সবচেয়ে অবাক করা বিষয় হলো তিনি চুল কাটেন কোনো আয়না ছাড়াই। সময় লাগে মাত্র 10 থেকে 15 মিনিট। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি শতভাগ সত্য। আমি আজ প্রায় দীর্ঘ 10 বছর আমার নিজের মাথা চুল দাড়ি সব আমি নিজেই করি আর কি। আরও অবাক করা বিষয়, তিনি কোনো পেশাদার নাপিত নন, এমনকি তার পরিবারের কেউ কখনো এই পেশার সঙ্গে জড়িত ছিলেন না। চুল কাটানো আসলে আমি কোনো প্রফেশনাল লোক নাই, আমি কোনো চুল কাটাইও নি, আমার বাপদাদার 14 গোষ্ঠী কেউ চুল কাটায় না। অথচ তার চুল দেখলে যে কেউ মনে করবে বুঝি কোনো দক্ষ সেলুন কর্মীর কাছ থেকে চুল কেটে এসেছেন। নিখুঁত হাতে অসাধারণ দক্ষতায় তিনি বছরের পর বছর ধরে নিজেই নিজের চুল কেটে আসছেন। আর এই ব্যতিক্রমী প্রতিভার অধিকারী মানুষটির নাম মোহাম্মদ মিজানুর রহমান, বয়স 60 বছর। 10 মিনিটের ভিতরে আমার চুল দাড়ি কাটানো। এই দেখেন আমি তো নিজে চুল নিজে কাটলাম, দেখেন কোনো জায়গায় তো সমস্যা আছে কিনা। আসলে সমস্যা হয় না, বা এটা অন্যরা প্রশংসা করে, বলে যে আসলে খুব ভালো হয়েছে। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ মিজানুর রহমান বর্তমানে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট ইউনিয়নের পোরকরা গ্রামে বসবাস করছেন। পেশায় তিনি একজন ছোটখাটো মুদি দোকান ব্যবসায়ী। ছোট্ট সেই দোকান থেকেই যা আয় হয় তা দিয়ে চলে তার সংসার। আমার এই আঙুলগুলোই মনে করেন যে মানুষের কাজ করে, আর পিছনে যদিও আমার চোখ নাই, তবু আমার অন্তর চক্ষু দাঁড়া, আমি বুঝতে পারি যে এই জায়গায় এই হচ্ছে, এই জায়গায় এই হচ্ছে, বুঝতে পারি, দেখতে পারি না। তো সেই হিসাবে এই আঙুলগুলোর আমার মাপ, এই আঙুলগুলোর গার সাথে আমি পোজ দিয়ে দিই, তারপরে আস্তে আস্তে আঙুল উঁচু করি, এভাবে করতে করতে যেখানে যে সাইজ আমি সে সাইজই চুল কাটাতে পারি। সাধারণ জীবনযাপন করলেও তার ভিতরে লুকিয়ে আছে এক অসাধারণ দক্ষতা, যা এখন এলাকা জুড়ে বিস্ময়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমার একটা ভরসা আছে যে আল্লাহর পরে ভরসা করলে যে কোনো কাজ করলে তাতে সাকসেস হয়ে যায়। আমার তো একটা ছোটখাটো মুদির দোকান আছে, সেখানে অন্য লোক যারা আসে তারা বলে এইবার কিন্তু আমার কেটে দিতে হবে। এভাবে অনেকে আমার কাছে মানে করে দাবি করে যে আমার চুল কাটায় দেবেন আপনি। প্রায় 10 বছর আগে একটি সেলুনে চুল কাটতে গিয়েছিলেন তিনি। অনেকক্ষণ সিরিয়ালের জন্য অপেক্ষা করার পর তার আগে অন্য একজনের চুল কাটা শুরু করেন নাপিত। শুধু তাই নয়, নাপিতের ব্যবহারও তার কাছে ভালো লাগেনি। সেই অপমান আর বিরক্তি থেকেই সেদিনই তিনি মনে মনে প্রতিজ্ঞা করেন জীবনে আর কখনো কোনো সেলুনে চুল কাটাবেন না। আর সেই প্রতিজ্ঞা থেকেই শুরু হয় এক ভিন্ন যাত্রা। 10 বছর আগে এক নাপিতের দোকানে যেয়ে অনেকক্ষণ বসেছিলাম। বসে থাকার পরে দেখলাম সিরিয়াল অন্য লোকের কাজ করে দিচ্ছে, আমার দিচ্ছে না। ওই নাপিতের আচার ব্যবহার দেখে আমি আমার মনের ভিতরে একটা সাংঘাতিকভাবে একটা জেদ তৈরি হয়েছে, যে জেদটা করে যে আমি নিজের মাথার চুল আমি নিজেই কাটবো, আমি জীবনে নাপিতের ধারে কাছে যাব না। সেদিনই শহর থেকে কিনে আনেন চুল কাটার মেশিন, কাঁচি, চিরুনি, সেভিং এর সরঞ্জাম সহ প্রয়োজনীয় সবকিছু, যেন নিজের জন্য ছোট্ট একটি সেলুন তৈরি করে ফেলেন তিনি। শহরে যে যতগুলো কিনলাম, এই একটা কাউচি কিনছি, 2টো কাউচি কিনছি, একটা চিরুনি, তারপরে যে মেশিনটা, তারপরে ওই ফিটকারি, ওই ক্রিম, সব যা লাগে। শুরুর দিনগুলো অবশ্য মোটেও সহজ ছিল না। যখন প্রথম নিজে নিজের চুল কাটা শুরু করেন তখন গ্রামের অনেকেই ভাবতেন তিনি হয়তো পাগল হয়ে গেছেন। পরিবারের সদস্যরা বকাবকি করতেন, স্ত্রী সন্তানরা বলতেন নিজে নিজে চুল কাটলে খারাপ হয়ে যাবে, শেষে মাথা নেড়া করতে হবে। কিন্তু কারোর কথাতেই থামেননি মিজানুর রহমান। মানে নিজের চুল নিজেই কাটা শুরু করেছে। আমি বলছি তুমি কি করছো, এই চুল তো মানুষের সমাজে তো যাওয়া যাবে না, মানুষের সমাজে গেলি তো তোমার খুব খারাপ বলবে নি। তো আছে না ওই থো বাদ দিয়ে দেখছানি। আমি বলছি না তুমিও কাজ করো না। তারপরেও বলছে আমি যত মানুষ যতই বাধা দিক, আমার চুল আজ আমার নিজের চুল আমি নিজেই কাটবো। এইভাবে আজকে 10টি বছর, 1 দিন না 2 দিন না 10টি বছর এই চুল নিজের চুল নিজেই কাটে, কোনো সেলুনের দোকানে উনি যান না। নিজের উপর বিশ্বাস রেখেছিলেন। প্রথম দিন হয়তো পুরোপুরি নিখুঁত হয়নি, কিন্তু ধীরে ধীরে অভ্যাস আর পর্যবেক্ষণের মাধ্যমে হয়ে উঠেছে দক্ষ। তিনি বলেন আগে যখন সেলুনে চুল কাটতে যেতেন তখন খুব মনোযোগ দিয়ে দেখতেন নাপিতেরা কিভাবে চুল কাটে, আর সেই দেখাদেখি থেকেই ধীরে ধীরে রপ্ত করে ফেলেন পুরো বিষয়টি। এখন তিনি নিজে নিজের চুলে বিট কাট দেন। এখন যখন তিনি চুল কাটেন কেউ বুঝতেই পারে না এটি তিনি নিজে করেছেন। মানুষের দেখি চুল কাটে দিব, সে দেখি যে কে কেউ কোনভাবে কাটছে, কোন কাটেনির কোন নাম, এই সমস্তগুলো আমি নিজের ভিতরে হেজ্য করে তারপরে মনে করেন যে আমি এইভাবে কাটি। এখন বিট শার্ট উঠেছে, বিভিন্ন শার্টের নামও অনেক রকমের, তো আমি মনে হয় আমি সব ধরনের শার্ট দিতে পারি।
গ্রামের পুকুর পাড়ে সিঁড়িতে বসে প্রাকৃতিক পরিবেশের মাঝেই খুব সহজে নিজের চুল কেটে ফেলেন। আয়না ছাড়াই নিখুঁতভাবে চুল কাটার এই দৃশ্য দেখতে অনেকেই ভিড় করেন। অনেকে অবাক হয়ে শুধু একটাই প্রশ্ন করে, এটা কিভাবে সম্ভব? কারণ যেখানে একজন নাপিত অন্যের চুল কাটতেই সময় নেন, সেখানে নিজে নিজের চুল কেটে ফেলেন মাত্র 10 থেকে 15 মিনিটে। সবাই প্রশংসা করে, বলে যে এ কি অসম্ভব একটা কাজ, যা ইনি পারে আর কেউ পারে না। এরকম সবাই প্রশংসা করে, বলে যে ভালো হয়েছে। মিজানুর রহমানের চুল দ্রুত বড় হয়, তাই প্রতি মাসে 3 থেকে 4 বার তাকে চুল কাটতে হয়। আগে বারবার সেলুনে গিয়ে লাইনে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করত, খরচও হতো টাকা। এখন আর সেসব ঝামেলা নেই, নিজের সময় বাঁচছে, টাকাও বাঁচছে। তো আমার মাথা চুল অত্যন্ত ঘন আর খুব দ্রুত বাড়ে। মাসে প্রায় 2-3 বার আমার নাপিতের কাছে যাইতে হয়। এই জন্যই আমি দেখি যে এত টাকা ব্যয় করে পারা যায় না। আর ওদের কাছে যে সময় দিয়া, সব থেকে বড়, আমি তো একটা কর্মঠে মানুষ, কর্ম করে খাই। সেই হিসাবে মনে করেন যে ওদের কাছে যে 1-2 ঘন্টা বসে থাকা আমার কাছে খুব দুঃসাধ্য লাগে। আর ওই মাসের ভিতরে যদি 2-3 বার আমার নাপিতের দোকানে যাইতে হয়, তাই এই জন্যই আমি নিজের মাথার চুল নিজে কাটাই আমি মনে করি সাশ্রয় হচ্ছে আমার। সবচেয়ে বড় কথা, তিনি নিজের কাজ নিজেই করতে পারার এক অন্যরকম আত্মতৃপ্তি অনুভব করেন। তিনি গর্ব করে বলেন, আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি যে নিজের চুল নিজেই কাটতে পারে। আল্লাহ আমাকে এই দক্ষতা দিয়েছে, এজন্য আমি গর্ববোধ করি। যারা নাপিত প্রফেশনাল লোক, তারাও কিন্তু একজনের চুল আর একজনের কাছে যে কাটায় আসে, তা সেই হিসাবে আমি তো একটা গৌরব বলেই মনে করি আর কি। হয়তো অনেকে ঘৃণিত চোখে দেখতে পারে, তো এটা যদি আরো সবাই পারে তো সেটা আরো ভালো হয়। তা হয়তো কেউ পারে না আর কেউ পারবে বলেও আমি মনে করি না, কারণ সব কাজের প্রতিদ্বন্দ্বী আছে। কিন্তু আমি মনে করি পৃথিবীর বুকে আমার এই কাজটার কোনো প্রতিদ্বন্দ্বী আজও হয়নি, হবে বলে আমি মনেও করি না। শুধু তাই নয়, কেউ যদি তার কাছে চুল কাটতে আসে, তিনি বিনা টাকায় তাকে চুল কেটে দিতে রাজি আছেন। আর মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই নিজের চুল নিজেই কেটে যেতে চান তিনি। আমার তো একটা দোকান আছে, চলার সঙ্গতি আছে, সেই হিসাবে আমি যে সময়টুকু পাই, যদি কেউ আসে তো আমি আমার যে সময় আছে সেই সময়ের ভিতরে আমি করে দেব। মোহাম্মদ মিজানুর রহমান হয়তো কোনো বড় মাপের মানুষ নন, নেই কোনো নাম যশ কিংবা বড় পরিচয়, কিন্তু তার আত্মবিশ্বাস, ধৈর্য আর ব্যতিক্রমী প্রতিভা সত্যি তাকে অন্যদের থেকে আলাদা করেছে। এই চুল কাটানো কাজটা আসলে আমার মনে হয় না পৃথিবীর বুকে আর কোনো লোক তার নিজের মাথা চুল নিজে কাটে। সেই হিসাবে এটা অসম্ভব কাজ বলে মনে করে প্রতিবেশীরা, যারাই দেখে তারাই বলে যে এটা অসম্ভব কাজ। সমাজে এমন সাধারণ এবং অসাধারণ মানুষ আছে বলেই আজও চারপাশের পৃথিবী এত সুন্দর, এত বৈচিত্র্যময়। দর্শক, আমাদের এই সমাজে বিভিন্ন শ্রেণীর অদ্ভুত মানুষের দেখা মিলে, তবে আজকে এমন এক অদ্ভুত মানুষের দেখা মিলেছে তা শুনলে সত্যিই আপনারা অবাক হবেন। নিজে নিজের চুল কাটছে, তবু 1-2 দিন নয়, দীর্ঘ প্রায় 10টি বছর কোনো প্রকার সেলুনের দোকানে যে চুল কাটার প্রয়োজন নেই তার, কারণ তিনি নিজেই একজন দক্ষ কারিগর। দর্শক, আজকে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব তার এই অসাধ্য সাধন করার গল্পটি। হঠাৎ একদিন উনি ছেলনির কাছে যায়, যাওয়ার পরে চুল কাটতে যেয়ে অনেক সময় লাগছে, দেরি হয়েছে, ওনার তো সময় সহ্য হচ্ছে না। অনেক বকছি আর অনেক আমি লজ্জিত হচ্ছিলাম যে যদি চুল কাটাটা খারাপ হয়ে যায় তাহলে তো আমারও খারাপ লাগবে না, যে মানুষ কি বলবেন, টাক করতে হবে না, আবার বলবেন এই বয়স, এত বয়স হয়ে গেছে, এই বয়সে আবার এখন চুল দেখো কিভাবে চুল কেটেছে, দেখো কি ঢক করে। এই জন্য আমি অনেক বকাবকি করেছি, তারপরেও উনি শুনিনি। তারপরে ওনার দেখা গেল যে ঠিকই সেলুনের কাছে যেভাবে চুল কাটা হতো তার থেকেও ভালো হয়েছে ইনশাল্লাহ। এখন নিজের কাছে ভালো লাগে কিনা আপনার কাছে? অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। এটা সম্ভব করেছি আমার মনের কাছে একটা আমি জেদ নিয়ে আসে বলে আমি মনে করলাম যে আমি এই নিজের চুল নিজে কাটবো। আমি আল্লাহর পরে ভরসা করে নিজের চুলে আমি নিজে শুরু করে দিয়েছি। আমি কারো কাছে যে ধর্ণা দিয়ে সিরিয়াল দিয়ে বসে থাকি না, এবং কোনো নাপিতের কথাবার্তা আমার খুব বিকট লাগে, ঠেস ঠেস করে কথা কয়। আর পরে পরে এরকম বিভিন্ন এক একজন এক এক ক্যাটাগরির লোক, সেই থেকেই আমি এই কাজটা আমি নিজে করি। আল্লাহ ভরসা করে আমি নিজের মতো নিজে চুল কাটি। তো মানুষ দেখে কিন্তু খারাপ বলে না, বলে হয়েছে, ভালো হয়েছে, এভাবেই বলে। আমি সেইভাবে আমার নিজের মতো চুল নিজে কাটাই, আমি নাপিতের কাছে যাই না। আমার চুল কাটানো এখন ভালো অভিজ্ঞতা হয়ে গেছে। আমি মনে করি যে অন্যরা যে টাইম লাগায়, আমি ওই টাইমের ভিতরে 2টো করবো কাজ করে দিতে পারি, এরকম আমার মনে হয়। নিজেরটাই। আমার বয়স 60 বছর, আমার কোনো আয়না ছিল, আয়নাও লাগে না। আমি মানুষ তো সামনে আয়না পিছনে আয়না দিয়ে ই করে, আমার কিন্তু ওই সব আয়না ফায়নার সাহায্য লাগে না। আরও চোখ বুঝে ফেলি, মানে আয়না তো লাগেই না, তা বাদে আমি চোখ বুঝে আমি চোখ কাটি।
আমার নিজের চোখ নিচে বুঝে আমি চুল কাটাই। তো প্রথম মনের ভিতরে একটু ভয় ভয় করছিল আর কি, এই তা আমার চুল কাটানো আল্লাহর রহমতে ভালো হয়েছে। মানুষের দেখালাম, মানুষ বলছে না ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এই যখন এই সুন্দর কথাটা বললো তখন উৎসাহ উদ্দীপনা আমার ভিতরে আরও বেড়ে গেল। তা সেই থেকে এখন আমি মনে করি আমি চোখ বুঝে চুল কাটি, এক কথা আমি চোখ মেলাই দিই। হ্যাঁ, আমার এই হাতটা আমি মনে করি যে এটা একটা মানুষ বা একটা চিরুন, এটা আমি মনে করি। এই আঙুল দ্বারা আমি খুব হেল্প পাই। আমার এই আঙুলই আমার কথা বলে, এরকম বলে মনে করি আমি। আঙুলি বলে দেয় যে কোন জায়গায় উঁচু আছে, কোন জায়গায় নিচু আছে, এটি বলে দেয়। এইভাবে আমি এই আঙুল দুটো আমার খুব সাহায্য করে। আচ্ছা, তোর চুল কাটা দেখে অনেকে পছন্দ করে? হ্যাঁ, পছন্দ করে, অনেকেই পছন্দ। আচ্ছা, যারা দেখে জানে তারাই আমার পছন্দ করে। মনে করে যে আপনি প্রফেশনাল একজন নাপিত। এটা মনে করে যে মানে আমার বাপ দাদা সব নাপিতগিরি করেছে, আমিও হয়তো নাপিত, এটি মনে করে, আসলে কিন্তু তা না। আর তাছাড়া অনেকে হয়তো মনে করতে পারে যে আমি কেমন করে কাটি, সেটা ভালো হয় কি হয় না। আসলে দেখেন আমি এই যে চুল কাটাইছি, দেখেন কোনো ত্রুটি আছে, কোনো সমস্যা নেই। আর যদি থেকেও থাকে কোনো ব্যাপার না, তবে তো কেউ তো বলে না যে খারাপ। তা আমি নিজে এটা আমি মনে করি ভালোই হয়েছে, বা লোকেও বলে যে সেলুনের দোকান থেকে মানে এনে চুল কাটাইছে, এরকমটাই অনেকে মনে করে, যারা না জানে। আর যারা জানে তারা তো বাহুবা দেয় আমার।